আসসালামু আলাইকুম, আমি তাহনিক কাইম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা চলে আসলাম 5 নম্বর লেকচারে। তো 5 নম্বর লেকচারে আমরা কি শিখবো? আমরা শিখবো অড ফাংশনের ম্যাথমেটিক্স কিভাবে সলভ করে। তো অড ফাংশনের ম্যাথমেটিক্স আমাদের ইভেন ফাংশনের তুলনায় অনেক ইজি। কেন ইজি বলছি? কারণ আমরা সূত্রেই শিখছি যে অড ফাংশন হলে শুধু বিএন থাকবে, এ নট আর এ এন জিরো থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখো ম্যাথে আমরা কি নিছি, ফাইন্ড ফুরিয়ার সিরিজ অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটা অড ফাংশন না ইভেন ফাংশন দেখেই বুঝতে হবে। দেখো যে এক্স আছে, এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসো তাহলে কি মাইনাস এক্স আসবে, এক্স তো আর ফিরবে না। যেহেতু ফিরবে না তাহলে এটা একটা অড ফাংশন। অড ফাংশন দেখার সাথে সাথে আমাদের সিরিজের সূত্রটা মনে পড়ে যাবে। উই নো অড ফাংশনের সিরিজের সূত্র কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বি অফ এন সাইন অফ এন এক্স। এটা হচ্ছে অড ফাংশনের সূত্র, সিরিজের সূত্র। ঠিক আছে, আর অড ফাংশন এখানে লিখবা অ্যাজ অড ফাংশন। তাই অড ফাংশন যেহেতু, তাই এ নটও জিরো, এ এনও জিরো। শুধু আমাদের কি নির্ণয় করতে হবে, বিএন। তাহলে বিএন বের করার নিয়ম কি, বিএন ইজ ইকুয়াল টু 2/পাই 0 to পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স। এফ অফ এক্স আমাদের দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে কত, এক্স দেওয়া আছে, সাইন অফ এন এক্স ডিএক্স। দেখো কত ইজি, 2/পাই। এখন যদি তোমরা ইউভি এর সূত্র প্রয়োগ করো, আমাদের অ্যাডভান্স ইউভি এর সূত্রটা শিখছি, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক্স বসে যাবে, আর পরের যে ফাংশনটা সেটা একবার ইন্টিগ্রেশন। সাইন এক্স কে যদি একবার ইন্টিগ্রেশন করো মাইনাস কস অফ এন এক্স, আর নিচে এন থাকবে, এরপরে সূত্রর মাইনাস, আর এই যে এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে। আর কস এন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, সাইন অফ এন এক্স, আর নিচে কি হবে, এন ইন্টু এন মানে এন স্কোয়ার। এখন লিমিট বসাই দাও 0 to পাই। এখন আমাদের লিমিটটা বসাইতে হবে। লিমিটটা যদি বসাও তাহলে এই পাইটা এখানে বসাইলে পাই ইন্টু মাইনাস কস এন পাই, এন পাই মানে কত, -1 to the power n, আর নিচে হবে n। ঠিক আছে, এটুকুর মান বসানো শেষ। এরপরে এখানে যদি পাই বসাও, সাইন পাই, সাইন 180 ডিগ্রির মান 0, তার মানে এখানে 0 আসবে, তাই এটুকু লেখার দরকার নেই। এরপরে জিরোটা যদি এখানে বসাও, এক্স এর মান 0 বসাইলে এটুকু 0 হয়ে যাবে, শেষ। এরপরে 0 এখানে বসাইলেও 0 চলে আসবে, সাইন 0 মান 0। তাহলে আমাদের এইটাই অ্যান্সার। এখানে পাই আর এই পাই কাটা যাবে, তারপরে 2/n ইন্টু এই যে মাইনাস আছে, মাইনাসটা আগে দিলাম, ইন্টু -1 to the power n। এইটাই হচ্ছে আমাদের বিএন এর মান। এই যে দেখো এ নট এন পাইছি, বিএনও পাইছি। এখন আমাদের এই সিরিজে বসাই দিব। সিরিজে যদি বসাই তাহলে এটাকে কি লেখা যায়, এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, বিএন এর মান কত, -2/n ইন্টু -1 to the power n সাইন অফ এন এক্স। ঠিক আছে, এই যে এইটা পাইলাম না, এই যে এফ অফ এক্স এর মান এক্সট্রা লিখবা এক্স। এইটাই হচ্ছে আমাদের সিরিজ। ঠিক আছে, এখন দেখো যে এখানে প্রমাণ করতে বলছে কিনা। দেখো যে কোনো কিছু প্রমাণ করতে দেয়নি, তার মানে এইটাই আমাদের অ্যান্সার। দেখছো যে কত ইজি অড ফাংশন। তো অড ফাংশন সবচেয়ে ইজি, কারণ হচ্ছে আমাদের এ নট এ এন নাই, শুধু বিএন বের করলে অড ফাংশন সলভ হয়ে যায়। তো এই ছিল প্রথম ম্যাথটা, এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে যাবো। তো দেখো 2 নম্বরে একটা ম্যাথ নিছি, ফাইন্ড ফুরিয়ার সিরিজ অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কস এক্স। এখন এক্স কস এক্স দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের অড ফাংশন না ইভেন ফাংশন এটা ক্যালকুলেট করে নিতে হবে। দেখো এক্স কি, এক্স কি, এক্স হচ্ছে আমাদের অড ফাংশন, তার মানে কি মাইনাস, যে জায়গায় অড সে জায়গায় মাইনাস। আর কস এক্স কি, কস এক্স হচ্ছে আমাদের ইভেন ফাংশন, কসের মধ্যে যদি মাইনাস থিটা নাও তাহলেও কস থিটা ব্যাক দেয়, তার মানে কস মাইনাস এক্স নিলে কস এক্স হবে, তার মানে এটা হচ্ছে ইভেন ফাংশন। তার মানে ইভেন আর অড গুণ করলে কি হয়, অড হয়, মাইনাস আসে, তার মানে এটা একটা অড ফাংশন। আর যখনই অড ফাংশন তখন আমাদের বিএন থাকবে, এ নট আর এ এন জিরো হবে। তার মানে আমরা যে সিরিজটা যেটা হবে, উই নো সিরিজটা কি হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এ নট থাকবে না, এ এন থাকবে না, এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বি এন সাইন অফ এন এক্স। এটা হবে আমাদের সিরিজ। আর অ্যাজ অড ফাংশন, তাই আমাদের কি হবে, এ নট জিরো, এ এনও জিরো, শুধু থাকবে কি বিএন। তাহলে আমরা বিএনটা ক্যালকুলেট করি, বিএন ইজ ইকুয়াল টু 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ঠিক আছে, এই সূত্রগুলা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে 2/পাই
0 টু পাই এফ এক্স কত এক্স কস এক্স সাইন এন এক্স ডিএক্স। ঠিক আছে, এখন দেখো যে এই জায়গায় সাইন এক্স কস এক্স আছে সাইন এন এক্স আছে। এখন দেখো যে এই যে 2 আছে সামনে, এখন আমরা এটাকে কিভাবে ত্রিকোণমিতিক সূত্র দিয়ে সলভ করতে পারি। দেখো যে 2 কসে সাইন বি, ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা সাইডে কস বি দিয়েও করতে পারো। তাহলে যদি আমরা 2 কসে সাইন বি দিয়ে করি তাহলে কি লেখা যায় 1/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ইন্টু এখানে কি লেখা যায় 2 কসে সাইন বি মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে সাইন এ প্লাস বি, তার মানে 1 প্লাস এন ইন্টু এক্স মাইনাস সাইন 1 মাইনাস এন ইন্টু এক্স। ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে মনে করবা, তারপরে দেখবা যে ইজিলি বসে যাচ্ছে, সব ম্যাথ সলভ করা সম্ভব। তার মানে এটুকু বসে গেল। এখন দেখো যে এক্স গুণ অবস্থায় আছে, দুইটার সাথে গুণ করে দিব 1/পাই 0 টু পাই গুণ করে দিলে এক্স সাইন অফ 1 প্লাস এন ইন্টু এক্স মাইনাস এক্স সাইন অফ 1 মাইনাস এন ইন্টু এক্স ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি সূত্র প্রয়োগ করতে হবে অ্যাডভান্স ইউভি সূত্র প্রয়োগ করলে এটুকুকে কি লেখা যায় এক্স সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস অফ 1 প্লাস এন ইন্টু এক্স বাই 1 প্লাস এন। ঠিক আছে, এটুকু কাজ শেষ। এরপরে মাইনাস আসবে, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, প্লাস সাইন অফ 1 প্লাস এন ইন্টু এক্স বাই 1 প্লাস এন হোল স্কোয়ার। ঠিক আছে, এইটুকুর ইন্টিগ্রেশন এইটুকু শেষ। এরপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে এইটুকুর ইন্টিগ্রেশন করব, মাইনাস দিয়ে যদি এইটুকুর ইন্টিগ্রেশন করি তাহলে এক্স তো অ্যাজ ইউজুয়াল থাকবে, সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয় কস হয়, তাহলে সাইনকে মাইনাস কস অফ 1 মাইনাস এন ইন্টু এক্স বাই 1 মাইনাস এন। ঠিক আছে, এইটুকু আমাদের হলো। এরপরে প্লাস দিয়ে, প্লাস কেন সূত্রের মাইনাস আর এই যে এই মাইনাস প্লাস হইলো, এরপরে সাইন অফ 1 মাইনাস এন ইন্টু এক্স বাই 1 মাইনাস এন হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এখন আমাদের লিমিটটা বসাতে হবে কত 0 থেকে পাই। এখন আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর জন্য দেখো যে কি করা যায়, এই যে পাই যদি বসাও তাহলে কসের পোর্শনটুকু পাই বসাইলে কসের পোর্শনটুকু থাকবে, এটুকু মাথায় রাখবা। তাহলে এই জায়গায় পাই বসানো যাবে, এই জায়গায় পাই বসানো যাবে, বাদ বাকি জায়গায় পাই বসালে 0 আসবে। আর 0 কোন জায়গায় বসানো যাবে, 0 বসাইলে সব জায়গায় 0 হবে, কারণ সাইন 0 মান 0 আর কসের আগে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে কি 0 হয়ে যাবে। তার মানে 0 বসানোর প্রয়োজন নাই, পাই বসাতে হবে, তারপর দুই জায়গায়, কোন জায়গায় এই জায়গায় আর এই জায়গায়। তার মানে আমরা বসাইলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি 1/পাই, এই জায়গায় যদি পাই বসাও তাহলে পাই মাইনাস কস অফ এই জায়গায় 1 প্লাস এন ইন্টু পাই আর নিচে 1 প্লাস এন, আর এই যে দেখো এখানের মাইনাস আর এখানের মাইনাস কি হয় প্লাস হয়, প্লাস পাই ইন্টু কস অফ 1 মাইনাস এন ইন্টু পাই আর নিচে 1 মাইনাস এন। ঠিক আছে, এখন দেখো যে এই পাইটা তো আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে কসের সাথে আছে মানে অ্যাঙ্গেল, এখন গুণ হয়ে যাবে ভিতরে, তার মানে পাই প্লাস এন পাই লেখা যায়। এখন কস পাই প্লাস এন পাই মানে কত, থার্ড কোয়াড্রেন্টে না, থার্ড কোয়াড্রেন্টে কি হয় কস হচ্ছে নেগেটিভ হয়, তার মানে আমরা এই নেগেটিভ আর এই নেগেটিভ কি হবে, এই পাইটা আর এই পাইটা কমন নিয়ে বাইরে দিলে পাই পাই কাটাকাটি যাবে, উপরে পাই আসবে এই পাই আসবে কাটাকাটি, তার মানে এখানে 1 আসছে, এটুকু লেখার দরকার নাই, পাইটা বাইরে নিয়ে কাটাকাটি করে দিলাম। অথবা তোমরা এখানে লিখতে পারো পাই বাই পাই, আর এই জায়গায় মাইনাস আর ওই থার্ড কোয়াড্রেন্টের মাইনাস যদি বসাই তাহলে প্লাস হবে, প্লাস কস অফ এন পাই আর নিচে 1 প্লাস এন। এখন দেখো যে এই জায়গায় যদি পাই মাইনাস সামথিং দিই তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় কস আমাদের মাইনাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্টেও মাইনাস, তার মানে মাইনাস কস অফ এন পাই 1 মাইনাস এন। ঠিক আছে, শেষ। এখন দেখো এই পাই কাটা, তার মানে এই পাশে 1 লেখার প্রয়োজন আছে নাই, আর এইটার মান কি কস এন পাই এর মান মাইনাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস এন মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার এন 1 মাইনাস এন। এখন তোমরা এই যে মাইনাস 1 টু দি পাওয়ার এন কে কমন নিলে কি লিখতে পারো 1/1 প্লাস এন মাইনাস 1/1 মাইনাস এন। এখন এই জায়গায় তোমরা মান বসাই দাও, এই যে নিচের টুকুকে লসাগু করছি, তার মানে কি লেখা যায় নিচে 1 মাইনাস এন স্কোয়ার লেখা যায়, আর উপরে এটা 1 মাইনাস এন মাইনাস 1 মাইনাস এন, তার মানে কত আসছে আমাদের, তার মানে 2n আসছে। ঠিক আছে, উপরে 2n আসছে, তার মানে এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 2n মাইনাস 1 টু দি পাওয়ার n আর নিচে 1 মাইনাস এন স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের bn এর মান। ঠিক আছে, এখন আমাদের bn এর মান কমপ্লিট, এখন আমরা সিরিজে বসাবো। তো সিরিজ কোনটা, সিরিজ হচ্ছে আমাদের এইটা, তাহলে সিরিজে যদি বসাও bn এর মান
তাহলে আমাদের কি আসে এক্স এফ এক্স কি এক্স কস এক্স ইজ ইকুয়াল টু এই জায়গায় দেখো এন ইজ ইকুয়াল টু ওয়ান ইনফিনিটি বি এন এর মান এইটা 2n-1 আর 1 - n স্কোয়ার সাইন অফ এন এক্স। কিন্তু এখানে দেখো একটা প্রবলেম, সেটা এন যদি 1 বসাও, এন এর মান যদি 1 বসাও তাহলে কি নিচের অংশ 0 চলে আসছে, মানে কি অসংজ্ঞায়িত। তার মানে এই জায়গায় এন ইজ নট ইকুয়াল টু 1। এই যে পূর্বের ম্যাথে দেখলাম না যে এন যখন 1 চলে আসে তখন বসালে, এই যে সিরিজে বসালে আমাদের কি শূন্য আসছে, মানে ইনফিনিটি, সলভ করা সম্ভব না। তখন কি করতে হবে, আমাদের একটা অংশ বের করে নিতে হবে। কোনটা? এন সমান 1 বসায়, মানে এন সমান 1 বসাইলে যেটা আসে সেটা বের করে নিতে হবে। কিভাবে? এই যে এখানে এক্স সমান কস এক্স ইজ ইকুয়াল টু সিরিজটা কি হবে, b1 সাইন এক্স, b1 সাইন এক্স বের করে নিলাম। এরপরে আমাদের সিরিজটা শুরু হবে কোথায় থেকে, n ইজ ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, 2 ইন্টু n -1 1 - n স্কোয়ার সাইন অফ এন এক্স। তো এখন ভাইয়া আপনি এরকম কেন করছেন? কারণ হচ্ছে দেখো যে এন এর মান যখন 1 হবে তখন এটা সংজ্ঞায়িত না, ঠিক আছে, তখন এটা সংজ্ঞায়িত হবে না, তাই আমাদের এইটুকু করতে হচ্ছে। যদি সংজ্ঞায়িত হতো তাহলে আমরা সিরিজের মধ্যেই রাখতাম, কিন্তু এটাকে বাইরে আনার কারণই হচ্ছে এন এর মান 1 এর জন্য এটা সংজ্ঞায়িত না, 1 বাদ বাকি যে কোনো সংখ্যার জন্য সংজ্ঞায়িত, তাই আমরা এটা করলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের অড ফাংশনের ম্যাথমেটিক্স। নেক্সট ক্লাসে আমরা হাফ ওয়েভ সাইন সিরিজ, হাফ ওয়েভ কস সিরিজের দিকে যাব। ঠিক আছে।